বস্তায় আদা চাষের সাথে আমরা এখন সবাই কম বেশি পরিচিত। তবে এই নতুন চাষ প্রযুক্তির সাথে আমরা একটু নতুন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আর সেই প্রশ্নটাই হচ্ছে যে বর্তমান বাজার প্রেক্ষাপটে বস্তায় আদা চাষ কি বাণিজ্যিকভাবে করা সম্ভব কিনা? আসলে বর্তমানে পাইকারি বাজারে কুড়িগ্রাম জেলা সদর আমাদের স্থান। তো বর্তমান বাজার প্রেক্ষাপটে ৮০ থেকে ৮৫ টাকা পাইকারি এবং খুচরা ১০০ টাকায় আদার বিক্রয় হচ্ছে এবং যেটার 99%ই মোটামুটি এলসির আদা। তো এই এলসির আদার কারণে বর্তমানে বাজারে আদার যে চাহিদা তার প্রেক্ষিতে আসলে দাম অত্যন্ত কম। আর বস্তায় আদা চাষ করতে গেলে যেহেতু আদা একটা মশলা জাতীয় ফসল এবং সেটার জন্য আমরা মোটামুটি বৈদেশিক আমদানির উপরেই নির্ভর ছিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আদা আমাদের দেশে প্রচুর পরিমাণে চাষ হয়েছে। কিন্তু এই এলসির কারণে যে মূল্য, সে মূল্যটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। আদার জন্য আসলে আমরা ২০০ টাকা যদি কোনোভাবে বাজার থাকতো তাহলে সেটা ক্রেতাদের জন্য ভালো হতো এবং আমাদের মতো যারা আদা চাষে উদ্বুদ্ধ হয়েছিলাম তাদের জন্য ভালো হতো। কারণ এর পিছনে যে খরচ রয়েছে এবং যে সময় রয়েছে তার প্রেক্ষাপটে আসলে এই ১০০ টাকা মূল্য বা ১০০ টাকা তো না, কৃষক পর্যায়ে সেটা ৮০ থেকে ৮৫ এবং এর থেকেও কম। তো সেটা আসলে এক্সপেক্টেবল নয়। সেটা আসলে কোনোভাবেই কাম্য নয় আমাদের। তো আমাদের এই প্রজেক্টে এবার কিছু ভুল হয়েছিল। ভুল ত্রুটির মাঝে কিছু ভুল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে বাণিজ্যিকভাবে আদা চাষের জন্য বাড়ি 1 কোনোভাবেই উপযুক্ত না বা এতে কাঙ্ক্ষিত আসলে ফলন পাওয়াটা কঠিন। বাণিজ্যিকভাবে চাষের জন্য বাড়ি 2-র কোনো বিকল্প নেই বা থাইল্যান্ডের আদাটার কোনো বিকল্প নেই, যেটার সাইজ অনেক বড় হয় এবং মোটা হয় এবং রসালো হয়, আদাটার ওয়েট ভালো হয়। তো বাড়ি 2 আমরা ওই সময় পাইনি। এত বেশি আদার চাহিদা ছিল বীজ আদার। তো সেক্ষেত্রে বাড়ি 2টা আমরা পাইনি বা আসলে একটু প্রতারিত হয়েছিলাম বলা চলে। তো সেক্ষেত্রে আমি বাড়ি 1 করেছি। কিন্তু বাড়ি 1 আমার এখানে পর্যাপ্ত পরিমাণের যে গাছগুলো সবথেকে ভালো ফলন, তো সেখানে ৮০০-৯০০ ১ কেজি পর্যন্ত, ১ কেজি খুব কমই পেয়েছি। ৮০০-৯০০ এভারেজ পেয়েছি পার বস্তায়। তো আসলে পার বস্তায় ৭০০, ৮০০, ৯০০ গ্রাম আদা দিয়ে আর বাজার মূল্য ৮০ টাকা দিয়ে আসলে এই প্রজেক্টগুলোকে এইভাবে কন্টিনিউ করা হয়তোবা কঠিন হয়ে যাবে। তো এটা একটা পজিটিভ দিকও রয়েছে যে আসলে আমাদের আদার চাহিদাও কমে গেছে। কারণ প্রতিটা বসতবাড়িতে কিছু, কিছু করে আদা সবাই করার চেষ্টা করতেছে, যেহেতু বস্তায় আদা করা সম্ভব হচ্ছে এবং এটা সহজ এবং কিছুটা পতিত জায়গাতেও এই চাষটা ভালো হচ্ছে। তো সেক্ষেত্রেই আসলে এই প্রশ্নটা উঠে আসে যে আসলে আমাদের আদায় আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতে পারি এভাবে পতিত স্থানগুলোকে এবং আ বাণিজ্যিকভাবে, সেক্ষেত্রে এর ভবিষ্যৎ ভালো হবে না। কারণ আমাদের আদায় এই যে সময় আমরা ইনভেস্ট করি, তো আমাদের মূল্যবান যে কৃষি জমিগুলো রয়েছে, যদিও বা এটাকে সাথী ফসল হিসেবে করা যায়, তবে সাথী ফসল হিসেবে এটাকে করেও এর কস্টিং মেটানোর জন্য ৮০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা রেটে আদা করাটা খুব কষ্টকর। তাই আমি বাণিজ্যিকভাবে আগামী বছরে আদা করার জন্য কয়েকবার ভাববো। তবে আপনাদের কার এলাকায় বর্তমান পরিস্থিতিতে আদার কীরকম মূল্য এবং আদা নিয়ে আপনাদের আগামীতে চিন্তাভাবনা কেমন? অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে আমিও উপকৃত হব এবং আদা সম্বন্ধে কিছুটা ধারণা পারবো যে আগামীতে আদাকে বাণিজ্যিকভাবে করানো সম্ভব কিনা। আসসালামু আলাইকুম।